বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। প্রত্যহ রাতে তোমার ভালোবাসা আমার তৃষ্ণার প্লেটে তুলে নিয়ে ৫ আঙুলে আমি দুঃখ মাখি, আর খেতে খেতে ঘুমোতে যাই। কানের কাফনে নীলরঙা গাঢ় অনুরাগের লোবানে ঢেলে দেই ইনবক্সে জমা রাখা তোমার শেষ রাতের সুগন্ধির অনুরণন। প্রথমে জানতে চাই যে আপনি আপনার কণ্ঠকে কখন বুঝলেন যে এটা আসলে শুধু কথা বলা নয়, এটা দিয়ে অনুভূতি, গল্প বলাও যেতে পারে? আসলে ছোটবেলা থেকেই তো আমাকে অনেকেই বলতেন যে তোমার কণ্ঠটা অনেক ভালো, কিন্তু আমার কাছে কখনোই ওইভাবে মনে হয়নি। আমি যখন মানে আমাদের গ্রামে একজন ভাই আছেন, ডাক্তার ইনসান ভাই। আমি তখন ক্লাস 6-7-এ পড়ি। উনি আমাকে বললেন যে তোর কণ্ঠটা খুবই ভালো, চল তোকে আমি শিল্পকলায় নিয়ে যাই। তো শিল্পকলায় নিয়ে গেল আমাকে সঙ্গীত শিল্পী বানাতে। কিন্তু আমি যখন আবার উচ্চ মাধ্যমিকে ভর্তি হলাম, আমার একটা ম্যাম ছিলেন, মুন্নি ম্যাম। তো তিনি আমাকে বললেন যে মুসা, তোমার কণ্ঠ কিন্তু দুর্দান্ত কণ্ঠ, তোমার কণ্ঠে কিন্তু আবৃত্তি খুব ভালো হবে। আমি তখন আবৃত্তি করতাম টুকটাক। ওই থেকে আর কি, মানে সবাই যেহেতু বলছে ভালো লাগা। এবং 2020 সালের আগস্ট মাসে, মানে এই মাসেই কবি নাজনীন নাহার আপুর লেখা একটি কবিতা আমি পাই, যেটার নাম ছিল হচ্ছে নোনা ধরা অ্যাপিটাফ। কবিতার লাইনগুলো ছিল এরকম: প্রত্যহ রাতে তোমার ভালোবাসা আমার তৃষ্ণার প্লেটে তুলে নিয়ে ৫ আঙুলে আমি দুঃখ মাখি, আর খেতে খেতে ঘুমোতে যাই। তো এই কবিতাটা আবৃত্তি করলাম আপুর কাছ থেকে অনুমতি নিয়ে। এরপরে আসলে ওই 20 সালেই আমার পরিচয়টা মানে বদলে যায়। আমি তো যেহেতু পত্রিকায় কাজ করতাম, মানে আপনি সাংবাদিকতাও করতেন, সেই সাথে কবিতার যে হাতে খড়িটা, মানে যে আপনি প্রাতিষ্ঠানিকভাবে যে বিষয়গুলো শিখলেন, যে এটা আপনার তো ভয়েস আছেই, সেই সাথে একটা প্রাতিষ্ঠানিক যাত্রা যে শুরু হলো শিল্পকলার মাধ্যমে। শিল্পকলায় আসলে আমি আবৃত্তি শিখিনি। শিল্পকলায় আমি গিয়েছিলাম সঙ্গীত শিখতে। কিন্তু মানে ছোটবেলা থেকেই ধরুন একটা কিছু শুনলে, যেমন হচ্ছে রাজশাহী বেতার আমার শোনা হতো। তো রাজশাহী বেতারে ওখানে বিশেষ করে একটা ঘোষণা দিত এইভাবে: বিসমিল্লাহির রহমানুর রহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। তো এই লাইনগুলো শুনলে আমার মনে হতো এইটা আমি একদিন বলবো, এইভাবেই বলবো। আমি ওই খাচ্ছি দাচ্ছি, মানে ঘুরছি, মনে মনে শুধু এইটাই আমি বলছি, বিসমিল্লাহির রহমানুর রহিম। তো আসলে বলতে হয়, আমি যখন 2018 সালে নাটোর একটা পত্রিকায় যাই, কাজ করছি, ওই সময় রফিকুল ইসলাম নান্টু আঙ্কেল, তার সঙ্গে আমার পরিচয় হয়, এবং সৈয়দ মাসুম রেজা ভাই। তো মাসুম রেজা ভাই আমাকে বললেন যে তোমার কিছু উচ্চারণে ভুল আছে, আমি তোমাকে ঠিক করে দেবো, তুমি মাঝে মধ্যে আসবা। এবং নান্টু আঙ্কেল, তিনি দুর্দান্ত আবৃত্তি করেন। মানে আমরা তো আসলে অনেক মানুষকে চিনি না। তো নান্টু আঙ্কেল ক্যামেরার পেছনে একজন মানুষ, কিন্তু দুর্দান্ত আবৃত্তি করেন, এবং আমাকে তিনি খুব স্নেহ করেন। আমাকে বলা যায় যে হাত ধরে বলতেন যে মুসা, এইভাবে না, এইভাবে বলো। তো আসলে এটাই আমি পেয়েছি। পরবর্তী সময় 2022 সালে যখন আমি আসলে আবৃত্তিকার পরিচয় পেয়ে গেলাম, তারপরে আমি একটা স্যারের কাছে যাই। এবং সেটা মানে কোন কবিতা বা কি ঘটনার মাধ্যমে আপনি নিজেকে আবিষ্কার করলেন যে আপনি আসলে আবৃত্তি শিল্পী? আমি আসলে আবৃত্তি শিল্পী এটা আমার কখনোই মনে হয়নি, আমার এখনো মনে হয় না। মানুষ আমাকে শিল্পী বলে, তাই মানে শিল্পী না 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 না, শিল্পী হবার মতো যোগ্যতা আসলে আমি অর্জন করেছি কিনা আমি আদৌ জানি না। সেটা তো অবশ্যই অডিয়েন্স বা দর্শক বা শ্রোতা তারাই বলবে। হ্যাঁ, অডিয়েন্স ধরুন, আমার এমন হয়েছে যে আমি ট্রেনে উঠছি, ট্রেনে উঠতে গেলে আমাকে অনেকে ঘিরে ধরছে, আরে মুসা আকন্দ ভাই, আপনাকে তো চিনি, আপনার আবৃত্তি শুনি। এমন হয়েছে যে আরিফ ভাইয়ের সঙ্গে একদিন আমি রিক্সায় করে টিএসসিতে আসবো। এবার রিক্সাওয়ালা, আমি কিন্তু মাস্ক পরে আছি, আমার ভয়েস শুনে তিনি আমাকে চিনে ফেলেছে। তো আমি হচ্ছে রিক্সা থেকে নেমে আমি বললাম যে আপনি আমাকে চিনলেন কিভাবে? আমি সেটা একটা ভিডিও করেছিলাম। তিনি আমাকে বলছে যে আপনার চোখ, আপনার চুল দেখা আর আপনার কণ্ঠ শুনে চিনছি। তো এটা তো আসলে আমার জন্য অনেক বড় পাওয়া, প্রাপ্তি। আসলে শিল্পী শব্দটা অনেক বড়। আমি চেষ্টা করছি শিল্পী হবার। না, সেটাই, যারা আসলেই অরিজিনাল শিল্পী বোধ রাখে তারা সারা জীবনই সাধনা করে, চেষ্টা করে। 22 সালের যে কবিতাটাই আপনি পাঠ করেছিলেন, সেই কবিতার যদি কিছু মনে থাকে তাহলে আপনি আমাদেরকে শোনাবেন। 22 সালে না, মানে 20 সালেই ওই নোনা ধরা অ্যাপিটাফ কবিতার মাধ্যমে আসলে আমার মানে সাংবাদিক পরিচয়টা বদলে আবৃত্তিকার পরিচয়টা আমার চলে আসে। আমরা সেটা শুনি, আমরা একটা মহল তৈরি করি আমাদের এই পডকাস্টে এই কবিতা দিয়ে। সম্পূর্ণ কবিতা আমার মুখস্থ যতখানি। কবিতার নাম হচ্ছে নোনা ধরা অ্যাপিটাফ, কবি নাজনীন নাহার। প্রত্যহ রাতে তোমার ভালোবাসা আমার তৃষ্ণার প্লেটে তুলে নিয়ে ৫ আঙুলে আমি দুঃখ মাখি,
আর খেতে খেতে ঘুমোতে যাই। কানের কাফনে নীলরঙা গাঢ় অনুরাগের লোবানে ঢেলে দেই ইনবক্সে জমা রাখা তোমার শেষ রাতের সুগন্ধির অনুরণন। অনেক বড় কবিতা, মনে রাখা যায়। দারুণ দারুণ দারুণ, মানে আপনার কণ্ঠের মধ্যে একটা অনুভূতি যে ফিল, সেটা আসলে যারা শুনবে হেডফোন লাগায় আসলে খুবই, মানে এটা খুবই দারুণ ইমোশন করে ফেলে। ধন্যবাদ। হ্যাঁ। আসলে আমি এই কবিতাটা যখন আবৃত্তি করলাম, আমি কিন্তু এই কবিতাটা আপলোড করিনি ফেসবুকে 2020 সালে। তো কবি নাজনীন নাহার আপুই, তিনিই মূলত মানে প্রায় 40 থেকে 50টা হয়তো বা গ্রুপ হবে, অনলাইন যে গ্রুপগুলি আছে সেখানে আপলোড দেয়, এবং ওখান থেকে আসলে সবাই আমাকে নক করতে শুরু করেন, এবং আসলে আবৃত্তি করে যে অর্থ উপার্জন করা যায় ওইটা আসলে নাজনীন নাহার আপুর কবিতার মাধ্যমেই আমার হয়েছে।